আসসালামু আলাইকুম। দেখুন, সামান্য একটু ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, মানুষ কেমন আচরণ করতে পারে একজন শিক্ষকের সাথে। যে শিক্ষক বা শিক্ষিকারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই শিক্ষক শিক্ষিকার সাথে এই কেমন আচরণ করলো আমাদের কিছু কিছু লোক, না আমি বলবো একটা একটা গোষ্ঠী, একটা দল। আজকে যে শিক্ষিকাকে নিয়ে এত বাজে মন্তব্য করতেছে, এত বাজে লেখালেখি হচ্ছে, ইনি কে চিনেন? যে মহিলা টিচারটি, ওনাকে চিনেন? উনি কে? উনি হচ্ছেন জুলাই অভ্যুত্থানে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে গিয়েছিলেন, র্যাবের সামনে গিয়েছিলেন, আনসারের সামনে গিয়ে তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন। তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সামনে থেকে একটা শিক্ষার্থীর গায়ে কোনো পুলিশ টাচ করতে পারে না। তিনি বলেছিলেন, কোনো পুলিশ, কোনো র্যাব আমি প্রেজেন্ট থাকতে আমার একটা শিক্ষার্থীকে ছিনিয়ে নিতে পারবে না। আর আজকে সেই শিক্ষার্থীকে সামান্য একটা পদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে একদল হারছে, একদল বিজয় হয়েছে। এখন যে দল হারছে তারা কিভাবে যে সেই শিক্ষিকাকে অপমান করতেছে, এডিট করে আপনারা লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে বিভিন্ন ভুয়া নামে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এত বাজে অকথ্য ভাষায়, এত বিসি ভাষায় আপনাদের লেখেন, আপনার কি আঙুলকে কাঁপে না? একটা মহিলার নামে এভাবে লিখছে, হইতে পারে আপনাদের সাথে তার কোনো মতামত হয়তো কিছু একটা হয়েছে যেটা আপনাদের পছন্দ হয় নাই, কিন্তু জুলাই অভ্যুত্থানে তার যে অবদান, যে জুলাই অভ্যুত্থানের জন্য আপনারা এই যে ইলেকশন, এই যে বুক ফুলিয়ে কথা বলা, নিজের একটা ইচ্ছা প্রকাশ করা, যে ইচ্ছা প্রকাশের জন্য যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই জুলাই আন্দোলনে পুলিশের সামনে যেই সাহসী বক্তব্য দিয়েছিলেন এই মহিলা টিচার, এগুলো আপনারা কিভাবে ভুলে গেলেন? কেমনে ভুলে গেলেন ভাই? কেমনে? মানে এত ছোট আপনারা কিভাবে হন? একজন মহিলা শিক্ষিকার সাথে কিভাবে আচরণ করতে হয়, তার বিষয়ে কিভাবে লিখতে হয়, মানে এত বেয়াদবি আপনারা কোথা থেকে শিখছেন? আপনাদের লজ্জা লাগা দরকার। হয়তো আপনারা ভোটে হেরে গেছেন বা হারেননি, বাকি যেটা হয়েছে, কিন্তু সেখানে একটা মহিলাকে নিয়ে, একটা নারীকে নিয়ে এত বাজে মন্তব্য আপনারা কেমনে করেন ভাই? আপনার তো মা আছে, আপনার বোন আছে, আপনার ভাবি আছে, আপনার ছোট মেয়ে আছে, তাহলে একটা নারীকে নিয়ে এত বাজে মন্তব্য কেমনে করেন আপনারা ভাই? যারা এগুলো করতেছেন, যারা এই এডিটিং করে একটা ছেলের সাথে একটা মেয়ের ছবি এভাবে লাগিয়ে দিয়ে তাদেরকে মানুষের সামনে একটু নেগেটিভলি আপনারা প্রেজেন্ট করতেছেন, আপনাদের বিবেকের মধ্যে নিশ্চয়ই কোনো প্রাণী আপনাদের বিবেকের মধ্যে প্রস্তাব করছে।